ফাইনালি আজকে রাহুলকে প্রপোজ করব। কতদিন থেকে আমি ওকে ভালোবাসি, ভয়ে বলতেই পারছিলাম না। আজকে আমি ওকে বলবো যে আমি ওকে ভালোবাসি। একটা ভয়ও কাজ করছে, জানি না ও কি বলবে। ও তো আমার কত ভালো বন্ধু, নিশ্চয়ই অ্যাকসেপ্ট করে নেবে। অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যাই। সোনাই আমাকে ডাকলো, বললো যেখানে দেখা করতে। হঠাৎ কেন দেখা করতে বললো? অনেক লেটও হয়ে গেছে। বললো সকাল 9টার মধ্যে চলে আসবি, 9:30 বেজে গেল। কিরে কতক্ষণ? এই তোর জন্য অপেক্ষা করছিলাম। অনেকক্ষণ আসছিস? হ্যাঁ, প্রায় 1 ঘন্টা মতন। একটা সিরিয়াস জিনিসের জন্য তোকে ডেকেছি। হ্যাঁ বল। অনেকদিন ধরেই ভাবছি যে তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। তুই কিছু মনে করবি না তো? কি মনে করবো, বল বল। না, আমি একটা খুব সিরিয়াস কথা বলতে চাই তোকে। তুই আবার সেটা শুনে আবার কেমন রিঅ্যাক্ট করবি সেটাও ভয় লাগছে। আগে বল, তুই আমাদের বন্ধুত্বটা নষ্ট করবি না তো? এমন কি কথা বলবি যে বন্ধুত্ব নষ্টের কথা হচ্ছে? এরকম কোনো প্রশ্নই হবে না যে আমরা তোর বন্ধুত্ব নষ্ট হবে। বল, তুই বল, মন খুলে বল। বলবো? হ্যাঁ, যেটা বলতে এসেছিস সেটা তো বলার জন্য তো বলতে এসেছিস। কি বলবি তো? হ্যাঁ হ্যাঁ বল। তাদের এত এত কেন সংকোচ করছিস কেন? তাড়াতাড়ি বল। তুই একটু চোখটা বন্ধ কর। আমার সারপ্রাইজ আছে নাকি? কর না। আচ্ছা ঠিক আছে, চল। কি রে বল। আই লাভ ইউ। ইয়ার কি মারছিস আমার সাথে? ইয়ার কি মারছি না, সিরিয়াস। সরি রে, আমি তোকে অ্যাকসেপ্ট করতে পারবো না। আরে তুই আমি তুই ভালো বেস্ট ফ্রেন্ড হয়ে থাকি না। আসলে কি বলতো, আমার গার্লফ্রেন্ড আছে, আমি তোকে কোনোদিন বলিনি আর তোদের সামনে কোনোদিন নিয়ে আসিনি। আজকে তোকে পরিচয় করাবো। কি রে, তুই কষ্ট পেলি নাকি? না রে, আমি মজা করছিলাম। আমি জানতে চাইছিলাম যে তোর কোনো গার্লফ্রেন্ড আছে নাকি। তুই তো কখনো বলবি না, তাই আমাকে এটাই করতে হলো। যে আমার মনে হচ্ছিল যে তোর কোনো গার্লফ্রেন্ড আছে আর তুই আমাকে লোকাচ্ছিস। দেখলি তো, আমি ঠিক ভেবেছি তোর গার্লফ্রেন্ড আছে আর তুই লোকাচ্ছিস। তুই ভাবলি কি করে? আমি ভয় পেয়ে গেছি, সত্যি কথা আমি ভয় পেয়ে গেছি যে তুই হঠাৎ করে আমাকে এতদিনের সাথে চিনি, এতদিন কিছু বলিসনি, হঠাৎ করে আজকে তুই বললি। আমি ভয় পেয়ে গেছি। পাগল। চল চল, এবার গার্লফ্রেন্ডের সঙ্গে পরিচয় করা। ঠিক আছে, চ। হ্যাঁ চ চ, আয়। কবে থেকে ডুবে ডুবে জল খাচ্ছিস? হ্যাঁ, কিচ্ছু বলিস না। আর বলিস আমি তোর বেস্ট ফ্রেন্ড। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। আয় আয়। আরে কি রে, পিছনে কেন? আরে ওই পায়ে কি একটা হলো। ও চল চল। ঠিক আছে তো সব? হ্যাঁ হ্যাঁ, গার্লফ্রেন্ডকে ফোন করেছিলিস? আর কত দূর রে ভাই? আরে এই দেখ। ও হাই পূজা। হাই। আমার বান্ধবী, বেস্ট ফ্রেন্ড বলতে পারো। হাই, আমি শোনাই। পূজা, কেমন আছো? আমার গার্লফ্রেন্ড। ভালো আছি। এতদিন যে ডুবে ডুবে জল খাচ্ছে আমি তো কিছু জানতামই না। এত দিন পরে ওকে ফাইনালি বললাম যে আমার গার্লফ্রেন্ড আছে। মিট করে ভালো লাগলো। আমারও। চলো তাহলে তুমিও আমাদের গ্রুপের সাথে জয়েন করো, বন্ধুরা সব ওখানে আমার অপেক্ষা করছে। আরে না না, আজকে না, অন্য আরে একদিন। চল না। না না, অন্য একদিন। আরে চল না। চলো না রাহুল, অন্য একদিন, আমার একটু কাজ আছে, অন্য একদিন। আরে চলো, চল 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 চল। চলো, আরে ঠিক আছে, গাড়িটা চালাও তুমি। এসো। হুম। ওটা কি শোনাই? হ্যাঁ চল। 1 টাকা বা 5 টাকা লাগবে খুলবে। আরে কারা এসে বাবা, ভালো তো? দেখা সাক্ষাৎই পাওয়া যায় না। তোরা কতক্ষণ? এই তো আধা 1 ঘন্টা হলো। বসে বসে কি গেম খেলছিলাম সবাই মিলে। এটা কে? Meet my new friend and my boyfriend. বয়ফ্রেন্ড? Yes. আমাদেরকে তো বলিসনি আগে। আরে কিছুদিনই হলো। রাহুল। আচ্ছা আচ্ছা হাই। আচ্ছা। ও আরবিন, বাবু, হাই। সৈকত। রাহুল। আর ও হলো সোনাই। ভালো আছে তো? সোনাই। বাবু। সোনাই। সৈকত। আচ্ছা, তোরা আজকে কি প্ল্যান করবি? আজকে প্ল্যানটা বেসিক্যালি আজকে কোনো ক্যাফে ট্যাফেতে যাবো, আড্ডা ফাড্ডা মারবো, চলে আসবো ব্যাস। তোমরাও যাচ্ছ তো আমাদের সাথে? না না, আমার আজকে সময় হবে না। কেন? না না, আমি পরে একদিন আসবো। এমা
সবাই মিলে একসাথে যাবো না, ফান। সে ঠিক আছে, ও যখন কাজ আছে বলছে তাহলে থাক না, ওকে বাদ দে, তুই চ। আরে কেন, সবাই মিলে একসাথে যাবো, অনেক আনন্দ হবে। আরে না না ঠিক আছে, কাজ আমার তোমরা কাজ যাও, আছে। তোমরা যাও। বাই, সবাইকে বাই। পরে আচ্ছা আচ্ছা, আসলাম। ঠিক আছে, একদম একদম। চো। এ পূজা, আমি কি বলছি, এদেরকে নিয়ে তুই ক্যাফে যাবি? এই লুকটা দেখেছিস? আমাদের স্ট্যান্ডার্ড দেখা, ওদের তো দেখ কোনো ম্যাচ করে, একটা লেভেল আছে ওদের। তো কালো কালো হয়েছে তো কি হয়েছে? দেখো, ভালোবাসায় আর বন্ধুত্বে কালো ফর্সা, বড় লোক গরিব এই সমস্ত দেখা যায় না। আর ক্যাফেতে যাওয়ার কথা হলে তোরা যা, আমি যাবো না। কিন্তু আমার পেট পোষালো না ঠিক, তোর সাথে ওকে একদম মানায় না। দেখ এবার তোর ব্যাপার, তোর লাইফ, ঠিক আছে? আসি তাহলে, এ চ বেড়াই। চল চল। মেন্টালিটিটা একটু চেঞ্জ কর। এখানে বাবা কি গরম। আরবিন, ফোন করেছিস পূজাকে? আরে তুই চাপ নিস না, আমি সবার প্রথমে কল করলাম, কল করেই বললাম যে বয়ফ্রেন্ডকে নিয়ে আসবে। আসছে? হ্যাঁ, আজকে বয়ফ্রেন্ডটাকে নিয়ে আসবে, তারপরে তো মজা। ঠিক আছে, দেখি কতক্ষণের মধ্যে আসে, এবার ওয়েট করা যাক, তারপরে হবে খেলা শুরু আমাদের, ঠিক আছে? চাপ, আর চরম লেভেলে অপমান করতে হবে, ঠিক আছে? অপমান কি করবি দেখতে দে, ঠিক আছে? এই তো ভাই, চল খেলাটা শুরু করি এবার নাকি? হ্যাঁ, কখন আসছিস তোরা? এই তো সবে ঢুকলাম। আরে বল, ভালো আছো তো? ভালো আছো? হ্যাঁ, ভালো তো থাকবেই, দেখছি তো গাড়ি নিয়ে ঘুরছে এখন, ভালোই আছো। বলেছিলাম ক্যাফে যাব, কিন্তু ভাবলাম আবার ক্যাফেতে নিয়ে গেলে আবার বিলটা কে করবে ভাই? আমাদের কাছে যা রয়েছে টাকা আমরা তুমি দিয়ে দেবো, ও কি করবে? তুই তোদেরটাই না হলে ভাব। আরে আমি ওর ভেবেই তো আর যাইনি ক্যাফে। শোন পূজা, তোকে একটা কথা বলি, দেখ ক্যাফে যাবো, ফালতু খরচা হবে টাকাটা, সেই টাকাটাও তো বাঁচিয়ে একটা ফেস ওয়াশ কিনতে পারে, তাহলে তো ফর্সা হয়ে যাবে। আরে দেখো, জামাও নেই, প্রতিদিন এক জামা পরে আছে। কাছেও না মনে হয় ভাই, সত্যি এই জামাটাও ভাবছিলাম দিয়ে দেবো, আর নতুন জামা ছাড়, অন্যদিন পরে আসবে, নিয়ে যাস। আর কিছু বলার চলো তো নেই। ওদিকে। কোথায় যাচ্ছিস? আরে ভাই, যে প্ল্যানটা করেছিলাম মনে হয় কাজে দিচ্ছে, সাকসেসফুল প্ল্যান। ঠিক আছে, ঠিকই তো বললো ওরা, নিজের গায়ের দিকে তাকিয়েছো আর কি সবসময় একটা পুরনো শার্ট পরে ঘুরে বেড়াও, সারা নাক মুখে কালি, আমার আর মান সম্মান তুমি রাখলে না। আসলে তুমি আমাকে ফোন করে ডাকলে তো, আমি এমার্জেন্সি চলেছি কাজ থেকেই, তার জন্য। চুপ করো একদম, আজকে নয় কাজ থেকে চলে আসো, তুমি তো রোজ এই জামাটাই পরে আসো, দেখো কিভাবে ওরা তাকিয়ে তোমার দিকে হাসছে। আসলে আমার একটাই ভালো জামা, অত ভালো জামা নেই আমার। তাহলে তোমার কাছে যখন টাকা পয়সা নেই, জামা কেনারও টাকা নেই, তাহলে তুমি কেন বড় লোকের মেয়ে দেখে প্রেম করতে গেছিলে? বড় লোক কোথাকার। এরপরে আর কোনোদিনও যেন তোমার মুখ আমাকে না দেখাও। ব্রেকআপ। এরকম করো না পূজা, ছাড়ো, ছোট লোক। পূজা। পূজা, পূজা আমার সাথে এইভাবে ব্রেকআপ করে নেবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। পূজা, কিরে কাঁদছিস তুই? ওঠ, বস এখানে, বস। কি হচ্ছে, কাঁদছিস কেন? এই বাবা, আর এখানে কি করছিস তুই? বল, কি রে, কি হয়েছে বল। আজকে পূজা আমাকে মেরেছে, মানে? ও আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। কিন্তু কেন? আমি গরিব, আমার একটাই ভালো জামা কাপড় নেই, একটাই জামা, আর ওরা তো খুব বড় লোক, তার জন্য আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। সত্যি তো, ওদের সাথে আমার যায়, কোথায় আমি বামন আর কোথায় আকাশের চাঁদ।
এই কথাগুলো পূজা তোকে বলেছে? পূজা বলেনি, আমার বোনের কথা। সত্যি তোদের সাথে আমার যায় না, ওরা কত বড় লোক আর আমি কত গরিব লোক, ঠিকঠাক করে দুবেলা দুটো ভাতও খেতে পারি না। কান্না করিস না, শোন মন খারাপ করিস না, এখন তুই বাড়ি যা আর তুই আমার সঙ্গে বিকেলে দেখা কর। এখন তো ওই 11:30 বাজে, তুই আমার সঙ্গে 4টের সময় দেখা কর, ঠিক আছে? একটা কথা বলবো? বল। তোরাও তো বড় লোক, তুই আমার সাথে সম্পর্ক তুলে নে রে, কারণ একটা বড় লোকের সাথে একটা গরিবের সম্পর্ক হয় না। তোর আর আমার কত বছরের রিলেশন? সে যত বছরই হোক, হয় না। সবাই সমান হয় না। আর তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই কি করে ভাবলি যে তোকে একা ছেড়ে আমি চলে যাব? যেটা বলছিস সেটা কর, এখন বাড়ি যা আর 4টের সময় ঠিক এখানেই তুই আমার সঙ্গে দেখা করিস। এইখানে দেখা করবো? তাহলে আমরা রোজ যেখানে দেখা করি সেখানে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যা 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 যা। ঠিক আছে, আসছি। সাবধানে যাস। রাহুলের জন্য আমার কিছু করতেই হবে, হাতে বেশি সময় নেই, আগে আমি সবার সঙ্গে কথা বলে নিই। সুন্দর এসে পড়া। হ্যাঁ কি হয়েছে গো? আরে কি হবে, তোমরা রাহুলকে কি বলেছো? কিছুই বলিনি। অ্যাকচুয়ালি দেখো, তোমরা ওর সাথে কেন ঘুরছো? আমাদের মতন দেখো, আমাদেরকে নিজেদেরকে দেখতে হবে। ও কেমন একটা, দেখতেই তো পাচ্ছ। তুমি এত বড় লোক ঘরের মেয়ে হয়ে কি করে একটা ওরকম ছেলের সাথে মেশো? ছাড় না, ফালতু একে বলে লাভ কি? তাই বলছি, শোনো, ওর সাথে মেশা ছাড়ো, আমাদের সাথে মেশো। তোমাদের কি ওকে অপমান করার অধিকারটা কে দিয়েছে? অধিকারের কি আছে? যে যেমন তার সাথে তেমন করেছি। হ্যাঁ, আর ওকে দেখো আমাদেরকে দেখো, আমাদের স্ট্যান্ডার্ড ও স্ট্যান্ডার্ডের সাথে মিল হয় না। তাহলে একটা মানুষকে অপমান করবে? অপমান কোথায় করেছি? যেটা সত্যি সেটাই বলেছি। কে ওকে কে কি বলেছে? ভাই ক্যাফে কি যাবি? হ্যাঁ, যেতে হবে। ও বলেছিল। কিছু বলবে কি ওকে? বলেছো? ওই যা বলতে হয়। কি বলেছো? দেখতেই তো পাচ্ছ জামা কাপড়ের অবস্থা, স্নান টান করে না। তারপরে নিজের তারা গাড়ি নেই, লোকের গাড়ি নিয়ে সব সময় ঘুরে বেড়াচ্ছে। লজ্জা করে না এরকম কথা বলতে? একটা ছেলে হয়ে একটা ছেলের সম্বন্ধে এই কথাগুলো বলো? তোমাদের কি আছে? আছে তো তোমাদের বাবাদের। একটা টাকা কখনো নিজেরাই ইনকাম করেছো? এই যে শার্ট পরে আছো, এই যে শু পরে আছো, নিজের বাবার টাকায় দেয়া। ইনকাম করে তারপরে বলো। তুমি জানো কতক্ষণ খাটে? ছোট লোক বলছে, আগে নিজেরা বড় লোক হও। হয়তো বাবার টাকা আছে আর মনটা এখনো তোমাদের ছোট লোকের মতোই আছে। যাচ্ছে তাই একদম। ওখানে তো ছিল না, কোথায় গেল? একটা ফোন করে দেখি তো। যাক, কাজগুলো হয়ে গেছে। কে ফোন করলো? ও সোনাই। হ্যাঁ বল।
কোথায় তুই? তোকে বললাম না আমি ওখানে বসতে, কোথায় চলে গেছিস? আরে আমি ইমার্জেন্সি ফোন এসেছিল তো চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ কর, আমি তোর বাড়ির সামনে আসছি। ও, বাড়ির সামনে আসছিস? হ্যাঁ তুই একটু বেরো। আচ্ছা ঠিক আছে, আয় আয়। ঠিক আছে, আয় আয়। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শোনাই আসছে বাড়ির সামনে, তাহলে আমি যাই। জামা কাপড়ে কি অবস্থা! কিরে, বাপরে বাপ, নায়ক হয়ে গেছিস তো। আরে কি কি বুঝতে পারছি না, কেমন লাগছে আমাকে? হেভি লাগছে, কিন্তু তুই ওখান থেকে না ফোন করে চলে আসলি কেন? আমি তো বললাম না, আমার কিছু কাজ পড়ে গেছিল, তার জন্য চলে এসেছি। যাই হোক, এখানে তোর জন্য না কিছু জিনিস আছে, ঠিক আছে? এইগুলো পরে কালকে ঠিক বিকেল 4টার সময় আমার সঙ্গে দেখা করবি। এইগুলোই পরে আসবি, যা যা আছে সবগুলোই পরে আসবি। আর চোখ বন্ধ কর। আবার কি এগুলো কি চোখ দরকার ছিল? বন্ধ কর না, চোখ খোল। এটা তোর জন্য। আইফোন? হ্যাঁ। এই না, এত দামি আমি গিফট নিতে পারবো না রে। বাবা, কেন রে? না না, আমাদের মতন গরিব আমি ফ্যামিলিতে। তোর বেস্ট ফ্রেন্ড তো, ঠিক আছে। আমি তোর বেস্ট ফ্রেন্ড তো, আমি দিচ্ছি তো, একদম কথা বলবি না, যেটা বলছে সেটা কর। ব্যাগটা ধর, নে ধর, তো অত কথা বাড়াস না। আর এটা দে। এত দামি ফোন দিস না আমাকে, দেখ চুপচাপ খোল। আমার কাছে দেখ, এই ফোনটা ঠিক আছে। ঠিক আছে, আজ থেকে এই ফোনটা আমার, নে তাড়াতাড়ি। হাত পা কাঁপছে, এত দামি ফোন। নে তাড়াতাড়ি তাড়াতাড়ি। পছন্দ? খুব পছন্দ হয়েছে, কি সুন্দর রে, প্রথমবার আইফোন ধরলাম। এখন থেকে রোজ ধরবি, কারণ এই ফোনটা এখন তোর। নে এগুলো ধর, এই যে এর মধ্যে কিছু ড্রেস আছে, এগুলো পরে আমায় জানাস ফিটিংস কেমন এসছে। আর এই নে এটা ধর, আর কাল ঠিক বিকেল 4টের সময় কিন্তু, আচ্ছা ঠিক আছে? আমি ফোন করে লোকেশন বলে দিচ্ছি। আজ যে অনেক লেট হয়ে গেছে, টাটা। টাটা। কত দেরি হয়ে গেল আজকে, অনেক বেলা হয়ে গেছে। গরম পড়েছে। কখন ফোন করেছিল? হ্যাঁ, কখন এসেছিস তোরা? ওরে বাবা, নাইকা এতক্ষণ বাদে। ভালো তো? হ্যাঁ, তারপরে বল তোর খবর কি? আমার খবর তো খুবই ভালো। মনে হচ্ছে তো খুব খুশিই আছিস। হ্যাঁ, বেশ ভালোই আছি বলতেই পারিস। তোদের কি খবর বল? এই চলছে বেশ। সব তো ঠিক আছে, তুই তো মানে একটু বেশি ভালো আছিস, কারণ ব্রেকআপ হয়ে গেছে কালুর সাথে, এখন তো আলাদাই মানে খুশি লাগছে। না না, এটা তো ঠিকই বলছিস, সত্যি। মানে সমান সমান ছাড়া কখনো প্রেম ভালোবাসা এই সমস্ত হয়ই না। আমাদের স্ট্যান্ডার্ডের সাথে ওকে যায় না কখনো। ভাগ্যিস ব্রেকআপটা করে নিয়েছিলাম, এখন তো বেশ ভালোই আছি। আমরা তো এটাই চাইতাম যে তুই ব্রেকআপ করে একটা ভালো ছেলে পটা। এই কালু বালুকে পটিয়ে লাভ আছে কোনো? আমারই ভুল ছিল। যাক ছাড়, বাদ দে, ব্রেকআপ তো হয়ে গেছে, এখন তো আমি অনেক হ্যাপি আছি। যাই হোক, আজকে বিকেলের কি প্ল্যান? চল ক্যাবে ট্যাবে যাই তাহলে। চ, অনেকদিন তো যাওয়া হয় না, আজকে চ। হ্যাঁ। হ্যাঁ, দুদিন শুনলাম ধরে। সৈকত নাকি নতুন গার্লফ্রেন্ড পটিয়েছিস, তো আজকে ট্রিটটা তুই দে। ঠিক আছে, চ চ, দেবো, চাপ নেই। তো বিকেলে কিসে যাচ্ছ তুমি? এই তো আরবিন আসবে, এসে একবার ওর সাথেই বেরিয়ে যাবো। আর কিন্তু পিক করতে হবে বাবুকে। এই পূজা, এই দেখ তো, ওইটা সেই কালু না? ভাই কি হয়ে গেছে রে এখন? তাই তো ভাই, খেতে নিয়েছে একদম, লুক চেঞ্জ। আমাদের দিকেই আসছে মনে হয়। হ্যাঁ, এদিকেই আসছে। তাকাস না ভাই। যাচ্ছিস আমাকে? এই তো চল না। এই, ওটা তোর গার্লফ্রেন্ড পূজা না? চ, তাকাস না। চল ওখানে একটু দাঁড়াই। চ। ওয়াও, কি সুন্দর জায়গা। কেমন লাগলো বল? খুব সুন্দর।
কি হলো রে? দেখি চোখে কি পড়েছে। বেরিয়েছে? আমার চুল ঠিকঠাক আছে? একদম। এবার হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ। চল নৌকাতে চড়ে আসি। না কেন? এই আমি আসছি, আমার আর ভালো লাগছে না। থাক চলুন। এই এত সুন্দর জায়গায় এসছি, এটা সেলফি হোক। হ্যাঁ চল চল। তোমার দেওয়া আইফোনই, ঠিক আছে? এসে বস, এসে বস। একটা একটা ভাই দেখেছিস কালুয়ার কাছে আইফোন, ভাই এত টাকা পেলো কোথা থেকে? হয়ে গেছে মনে হয় নাকি? কিন্তু একটা ব্যাপার আছে ভাই দেখ ডিসাব দেখ আইফোন হাতে। হ্যাঁ একদিনই লুক লোকটাই চেঞ্জ, change হয়ে গেল। সেটাই বলছি। কি সুন্দর এসছে রে ছবিগুলো। এই বাদ দে, চ আর ভালো লাগছে না। ঠিক আছে চল চল। তুই যাই বল তাই বল ভাই, কালুয়ার লুকটা কিন্তু হেভি লাগছিল। এখন হাতে আইফোন, বিশাল ব্যাপার বিরাট স্যাপার, ব্যাপার। এখন বিশাল ব্যাপার স্যাপার হয়ে গেছে ভাই। ঠিক আছে ভাই, আমি বেরিয়ে গেলাম, আর ভালো লাগছে না। হ্যাঁ আমিও বেরিয়ে যাই। হ্যাঁ বেশ এসছে কিন্তু। ঠিক আছে তাহলে চ। হ্যাঁ চল আজকে বেরোই। অনেক লেট হয়ে যাচ্ছে, সোনাই তো এখানেই আসতে বললো। কখন আসবে? আরে ওকে তো একটা গুড নিউজ দিতে হবে, কারণ ও যে জবের কথা বলেছিল জবটা তো ফাইনাল হয়ে গেছে। আজকের আমি এখানে শুধুমাত্র সোনাইয়ের জন্য। কখন আসবে? আজকে এত লেট করছে কেন? কি রে অনেকক্ষণ ধরে ওয়েট করছিস? আজকে অনেকটাই লেট করে ফেললি রে তুই। হ্যাঁ আজকে একটা কারণের জন্য লেট করেছি। যাই হোক, তোকে একটা গুড নিউজ। আগে আমি কি? আমি তো দেখেছি তোকে। আগে আমি একটা জিনিস দেবো তো। আচ্ছা ঠিক আছে বল। আই লাভ ইউ। আরে পাগল, এবার তুই পুরো পারফেক্ট পূজার জন্য গোলাপটা ধর আর যা পূজাকে প্রপোজটা করে নে। আর দেখবে এবার পূজা তোকে আর বারণ করবে না, আর অ্যাকসেপ্টও করে নেবে, কারণ এখন তুই হ্যান্ডসাম হয়ে গেছিস। আর তোর কাজটার কি হলো রে? ওটার জন্য তো তোকে বললাম, আমার কাজ কালকে থেকে। ইয়েস, সত্যি? হ্যাঁ। বাহ, তাহলে তো কোনো ব্যাপারই না। থ্যাংক ইউ। আমাকে থ্যাংক ইউ বলতে হবে না, তুই আগে যেটা বলেছিস যা গোলাপটা নিয়ে পূজাকে প্রপোজ কর, দেখবি ও রাজি হয়ে যাবে। আর এখন তো তুই হ্যান্ডসাম হয়ে গেছিস, আর তোর সঙ্গে ভালো একটা কাজও আছে, ও না করবেই না। যা। সত্যি আমাকে রাজি মেনে নেবে? আরে হ্যাঁ রে, যা আসলাম। যা। আরে যা না। চুপ করো একদম। আজকে না কাজ থেকে চলে আসো, তুমি তো রোজ এই জামাটাই পরে আসো। দেখো কিভাবে ওরা তাকিয়ে তোমার দিকে হাসছে। আসলে আমার একটাই ভালো জামা, অত ভালো জামা নেই আমার। তাহলে তোমার কাছে যখন টাকা পয়সা নেই, জামা কেনারও টাকা নেই, তাহলে তুমি কেন বড় লোকের মেয়েদেরকে প্রেম করতে গেছিলে? বড় লোক কোথাকার। I love you. I love you. রে আগের দিন রাগ করে চলে গেলি কি রাহুলকে দেখে নাকি? সবকিছু জেনে বুঝে ন্যাকামো করিস না তো। আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? তুই তো এরকম ভাবে কথা বলতিস না আগে। রেগে যাচ্ছি এর জন্য কারণ তোদের কথা শুনে আমি রাহুলের সাথে ব্রেকআপ করেছিলাম। যদি আজকে ব্রেকআপ না করতাম, ওই মেয়েটা জায়গায় আমি থাকতাম। এই তুই রাগ করিস না, সামনের দিকে তাকা, দেখ কি আছে দেখ। হাতে গোলাপ ফুল, কি রে আবার সব ঠিকঠাক হয়ে গেল নাকি? জানো হয়ে যায়,
হয়ে যায় না, হবে মনে হচ্ছে তোকে প্রপোজ করতে আসে। চল চল পূজা, আজকে অ্যাকসেপ্ট করে নে, তারপর দেখ কি হয়, ঠিক আছে? চল, এই তাকাস না, আসুক আগে, আসুক। বলা যাবে না। পূজা শোনো, হ্যাঁ বলো। এদিকে আসো। বলো। তুমি কি ভাবছো তোমাকে প্রপোজ করতে এসেছি? ভুল ভাবছো। তুমি যাদের কথা শুনে আমার সাথে ব্রেকআপ করেছিলে, তোমাকে যা শোনাতে এসেছিলাম যে কারোর ফেস দেখে, কারোর পয়সা দেখে জাজ করতে নেই। ভালোবাসতে গেলে একটা মন দরকার হয়, সেটা তোমার কাছে নেই। আমি সেটা পেয়েছি সোনায়ের কাছে, বুঝেছো? আমি তোমাকে মন দিয়ে ভালোবেসেছিলাম, আর তুমি এতটাই স্বার্থপর। তুমি তখন আমার রূপ দেখেছিলে, আর রূপ দেখে ছেড়ে চলে গেছিলে। বিশ্বাস করো, তেমন কিছু না। অ্যাকচুয়ালি কি হয়েছিল, তোমার কাছে কোনো রিজন নেই, একটা রিজন ছাড়া তোমার কাছে কোনো রিজন নেই। আসছি, ভালো থেকো। শোনো, যেও না। কি রে, কি হলো? তুই ফুলটা নিয়ে চলে আসলে, তুই প্রপোজ করিসনি ওকে? আই লাভ ইউ সোনাই। মানে মানে আমি তোমাকেই ভালোবাসি। কিন্তু তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড ছিলাম, কিন্তু তুই আমার জন্য যেটা করেছিস কোনদিন কোনো বেস্ট ফ্রেন্ড করে না, একমাত্র যে গার্লফ্রেন্ড হয় সেই করে। আই লাভ ইউ সোনাই। আই লাভ ইউ টু। তোর মনে পড়ে অনেকদিন আগে আমি তোকে প্রপোজ করেছিলাম? সে ওইখানে বসে? হ্যাঁ, হ্যাঁ। আমিও তোকে ভালোবাসি, আর সেই দিন প্রপোজটা রিয়েলি করেছিলাম। কিন্তু তুই যখন বললি যে তুই পূজাকে ভালোবাসিস, তখন ভাবলাম যে বন্ধুত্ব যখন আছে সেটাকে আর কেন নষ্ট করা। একবার তো বলতে পারতিস ঠিকঠাক করে। এই তো বলছি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কাউকে ভালোবাসার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় না, মন থেকে ভালোবাসলেই সেই ভালোবাসা একদিন না একদিন পূর্ণতা পায়। এই কথাটা মনে রেখো, যে তোমার কাছে টাকা দেখে আসবে সে তোমাকে কখনো ভালোবাসেনি, আর যে তোমার শূন্য পকেটে হাত ধরবে মনে রেখো সে তোমার টাকাকে নয় তোমাকেই ভালোবাসে।